বাংলাদেশ শেষ। জুলাই আগস্টের আন্দোলনে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। আগামী দিন এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى ورفعنا لك ذكرك وقال تعالى إنا أعطيناك الكوثر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام محترم صدر اجلاس واجب الاحترام حضرات علماء الكرام عزيز طلبة সমবেত বেরাদারান ইসলাম, দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ভিত্তিতে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। ইতিমধ্যে আপনারা ঘোষণা শুনেছেন আজকের এই মাহফিলের সামনে আরো কে কে আসতেছে। যারা মাহফিলের আয়োজন করেছেন তাদের মধ্যে আমি একজন। বিভিন্ন কাজে কর্মে, আন্দোলন সংগ্রামে, সংগঠনে আমি ওনাদের পেছনে পেছনে হাঁটি। সেই হিসাবে আমিও যে ওনাদের সাথে আসি এটা বোঝাইবার জন্য এখানে এসে দাঁড়াইছি। বন্ধুবর হযরত মাওলানা লোকমান মাঝহারি সাহেব তিনি আমাকে বলছেন যে বয়ানটা যেন লম্বা হয়। আমার এটা ৪র্থ নম্বর স্টেজ, বয়ান অনেক লম্বা হবে। সামনে ৬০ ফিট আশুলিয়া জিরাবু এপিজেড, সামনে আরো ৪ জায়গায় গেলে লম্বা হবে না? সব মিলে লম্বা, অনেক লম্বা বয়ান হবে। আপনারা ফিটফাট হয়ে বসেন। বিষয়বস্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। আমাদের আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমাদের একটু বলেন। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা পাল্টা প্রশ্ন করেছেন, আল্লাহ নবীর ইন্তেকালের পরে তোমরা কোরআন শরীফ পড়া ছেড়ে দিছ? সাহাবায়ে কেরাম বলে না না, কোরআন শরীফ পড়া ছাড়বো কেন? আম্মা জান বলছেন কানা খুলুকুহু কোরআন, ৩০ পারা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এই কোরআনটা তো আমাদের দেশের লোকেরাই লিখছে। কার কালাম? যে স্বয়ং আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ আল্লাহ পাক নাযিল করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং তার জীবনী থেকে কিছু বলার মতো সামান্যতম যোগ্যতা আমার নাই। তবে
যত মানুষের যত জীবনী পৃথিবীতে আলোচনা হয়, এ পর্যন্ত যত বরেণ্য ব্যক্তিদের যত বই পুস্তক ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, কিয়ামত পর্যন্ত যা হবে, সেই মানুষগুলি যেই দরকারই হোক, যেই পথ মতেরই হোক, চাই কোন ইসলাম ধর্মের অলি, আব্দাল, গাউস, কুতুব, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, দ্বীনের দায়ী, দ্বীনের মুবাল্লিগ, দ্বীনের মুজাহিদ, যত বড় ব্যক্তি হোক, প্রত্যেকটা মানুষের জীবনী আলোচনা করতে গেলে জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আমি জিন্দা মানুষের সামনে কথা বলতেছি না, আপনারা চিন্তা আছেন তো? হ্যাঁ, কিছু বলবেন তো, আপনারা চিন্তা আসছেন, আমি বুঝি কেমন। প্রত্যেকটা মানুষের আলোচনা, আমার বাংলাদেশের হজে খাতিব জিবরির আলোচনা, শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহর আলোচনা যদি করেন, জন্ম থেকে শুরু, মৃত্যু হইল। শাহজালাল মুজাদ্দিদের ইয়ামানির আলোচনা জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। খাজা মঈনুদ্দিন চিশতির আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। আব্দুল কাদের জিলানীর আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। ইমাম আবু হানিফার আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। ইমাম বুখারীর আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। শামসুদ্দিন কাসিমি রাহমাতুল্লাহ আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। আমাদের লোকমান মাজারি সাহেব, বাহাউদ্দিন জাকারিয়া সাহেব, ওনাদের আলোচনা করলে জন্ম থেকে শুরু, মরবদিন শেষ। বঙ্গবন্ধু শেখ মুজিবের আলোচনা, জিয়াউর রহমানের আলোচনা, এরশাদ চাচার আলোচনা, কাওয়া কাদের আলোচনা করলো, শুধুমাত্র কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু, জান্নাতে যায় শেষ। অনলি পড়বে, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু হয়েছে, জান্নাতে যায় শেষ। কিয়ামত পর্যন্ত হাজার হাজার বই, লক্ষ লক্ষ বই পুস্তক রাসূলের জীবনের উপরে লেখা হবে, কিন্তু লেখক শেষ হবে, কোন ব্যক্তি কথা বলতে পারবে না যে আমার নবীর জীবনী লেখা শেষ। একটা মহাসমুদ্র, মহাসাগর। সংক্ষেপে আমি আপনাদের সামনে থেকে বলতে চাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগ? 3 ভাগ। মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। কয় ভাগ? মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। আরে ভাই লাইক করতেছেন। মিলাদুন নবী, আমি আপনি যেমন জন্মগ্রহণ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে বসে, জি হুজুরের মা নাই? আমি আপনার মায়ের পেটে ছিলাম, রাসূল কি মায়ের পেটে ছিল? আমি আপনার বাবার অনুত্তর সন্তান, রাসূল কি বাবা আছে? আমি আপনার গোষ্ঠী আছে, রাসূলের কোনো গোষ্ঠী নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাই, খালু নাই, মামা নাই? আমার জন্ম যেভাবে হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঠিক সেইভাবে হয়েছে। আমি মায়ের পেটে ছিলাম, রাসূলও মায়ের পেটে ছিল। মিলাদ শব্দের অর্থ হইল জন্ম। কথা বলেন, মিলাদ শব্দের অর্থ জন্ম। মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সিরাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, হায়াতুন নবী বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াতুন নবী তার নবুয়ত, হায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের সশরীরে জীবিত অবস্থায় আছেন। মানুষ যখন সেখানে সালাম পেশ করতে যান, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন বলেন রাসূল সরাসরি শুনেন এবং জবাব দেন। এখন এই জানি না মুসলমানরা উন্নতি দেবেন কি, আমার কেন মনে চাইতেছে মিলা। এখন আমাদের দেশের যে গত কিছুদিন আগে একটা করতে গেলাম, দেখি যে রাস্তার মধ্যে লাইট খালি মিমি করতেছে, মাইকের আওয়াজ খুব শোনা যায়। আমি মনে মনে ভাবতেছি যে আমার মাহফিলে তো এরকম লাইট লাগে বলে কাছে এসে দেখি বাবার বাবা ওয়াজবাজি কি করতেছে, যে দেওবন্দি তাবলিগি কওমি মাদ্রাসাওয়ালারা নবী প্রেমিক না, এরা আসলে মিলাদ জানে না।
এখন এই যে ওলামায়ে কেরাম এখানে বসে আছেন আমি কিন্তু সবাই একদম সবাই না লাগবে আমাদের ছাত্র হওয়ার যোগ্য না। আমি যদি এখন খালি মিলাদ নিয়ে আপনাদের সামনে বয়ান করতে থাকি ফজর পর্যন্ত আমি মিলাদের এই মনে মন শব্দ বলতে পারবো, এর বাংলার সভ্য গোষ্ঠী শুনবো মিলাদ মিলাদ। আমিও মায়ের পেটে ছিলাম, রাসূলও মায়ের পেটে ছিল। তোর একটা কথা ভালো করে শুনে রাখেন, আমি যদি এখন আপনাদের সামনে মিলাদের আলোচনা করি, আমি যে আলোচনা করব আমি নফল ইবাদতের সওয়াব পাবো। আমি আলোচনা করে কি পাবো? নফল ইবাদতের সওয়াব। আপনারা যে শুনবেন আপনারাও নফল ইবাদতের সওয়াব পাবেন। কথা বুঝলেন? কি পাবো বলেন বলেন? নফল ইবাদতের সওয়াব আমি কইরা পাবো, আপনারা শুনাও পাবেন। এবার জিজ্ঞেস করতে চাই, ফরজ থাকলে কি নফলের সওয়াব না ফরজ বাতিলের নফলের সওয়াব? এক বেচারা মা খুব অসুস্থ, একবার মুমূর্ষু অবস্থা, তোমারে কত কিছু খাবার জন্য নিয়ে দেয়, মা মরে কিচ্ছু খায় না। হঠাৎ করে একদিন রাত্রে 2টার সময় মা করতে কমলা যদি মার রক্ত লুকটা রাত্রে যদি মা মুমূর্ষু অবস্থায় যদি কমলা খাওয়ার কত ভয়ের অভ্যাস আছে, সকালবেলা তো কমলা যেখানে বিক্রি করে নিয়ে পরে কমলা যায় দেখে কমলার দোকান খুলে নেয়, তার দোকানের সামনে দাঁড়ানো 8টা-9টার সময় যখন কমলার দোকান খুলছে, খোলা মাত্র দোকানের সামনে যায় দাঁড়ায়, বাবা আমার মা অসুস্থ, মা গোসে কমলা খাওয়ার পর মা মনে কিচ্ছু খায় না, তাড়াতাড়ি আবার একটা কমলা দাও। দোকানদার উঠে বলতে, বাবা তুমি আমার বোনের কাস্টমার, বোনই আপনারা বুঝে নিয়ে যেতে পারেন, প্রথম কাস্টমার, সাইটের কাস্টমার। এখন তোমার কাছে গিয়ে আমি গোলাগুলি করে তোমার বিদায় করে দিই, তাহলে সারাদিন আমার যাত্রা খারাপ। সুতরাং কমলা সাইটটা একসাথে এক আলি হিসেবে বিক্রি হয়, একটা করে বিক্রি হয় না। থেকে বাবা আমার তো একটা দরকার বলে একটা করে কমলা দিচ্ছি, সাইটটা একসাথে আচ্ছা 60 কমলার দাম হয়। তখন তো বাবা তুমি যদি তোমার বনির কাস্টমার, 4টা কমলার দাম 20-50 টাকা। এখন তুমি আমার বনির কাস্টমার হিসাবে তোমার আমি 10 টাকা সম্মান করিয়া খালি কমলা নিজে রাখলাম 40 টাকা। এই আজাবাদের প্রথম সালাদ 30 টাকা। 30 আর 40-এর মধ্যে যখন দর কষাকষি চলতেছে, হঠাৎ করে দোকানদার উঠে, বাবা এখন যদি তোমার দর কষাকষি কোনো বিদায় করে দিই, তাহলে কিন্তু সারাদিন আমার যাত্রা খারাপ। বনির কাস্টমার তবে কমলার দাম কিন্তু 40 টাকাই লাগে, 1 টাকা কম হবে। যদি তুমি আমার কাছ থেকে 40 টাকা দিয়ে 4টা কমলা নেও, আমি তোমার একটা সম্মান করে 1টা কমলা দিয়ে তুমি খাও। চারটা কমলা 40 টাকা দিয়ে কিনলে 1টা কমলা তোমার দিয়ে দেবো ফ্রি। আমার তো একটারই দরকার, যেটা ফ্রি দিবা সেটা দিয়ে লাও। দিব তো না, দোকানদারের হাতে কিছু থাকলে সেটা লয়ে উঠবো। যে আরেকটা কথা, আজকে আল্লাহ মাওলানা সাহেব আপনাদের এখানে বয়ান করে গেছেন, জানি না উনি কি ওয়াজ করছেন। আমাদের লাস্ট ফিনিশিং আজকের সভাপতি হযরত মাওলানা বাহাউদ্দিন জাকির সাহেব, উনি যদি আপনাদের সামনে একটা কর্মসূচি ঘোষণা করে যে ভাই সব 5 ওয়াক্ত নামাজ সহি করে পড়বেন, তবে পাগড়ি বান্ধা যদি পাগড়ি বান্ধা সুন্নাত, পাগড়ি বান্ধা যদি কোন ব্যক্তি নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজ 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। উনি যখন এই কথা বর্ণনা করে দিছে, আপনার কেউ জেনে বসে নিয়োগ করছে যে এত বড় সওয়াব 4.5 টাকা। মনে দেখাইছে ওয়াজ করতেছে, মাথার মধ্যে পাগড়ি বাঁধছে, রুমাল দিতে, রুমালে টাকা চাইলে দিতে পারবে। এরকম সস্তা সওয়াব 4.5 টাকা নিয়োগ করছে, আগামীকাল থেকে পাগড়ি বাঁধে মাথার নামাজ পড়বে। জোহরের নামাজ পড়তে মসজিদে গেছে, ফাঁকি কথার মনে নেই, কাতারের মধ্যে লোকজন দাঁড়াইছে, একামত হয়ে গেছে, সমস্ত ঢুকার পরে দেখে যে কয়েকজন লোকের মাথায় পাগড়ি। কেমন হচ্ছে পক্ষ কালকে না, তারপরে সব বলে বলে কি সুন্দর করে পাগড়ি বাঁধে 1 টাকাতে 27 টাকাতে সব পাগড়ি তো আমি নেই। মসজিদের চতুর্দিকে তাকায় দেখছে পাগড়ি বান্ধার মতো কিছু পাই কিনা,
যখন কিছু পাই না নিচের দিকে তাকিয়ে দিকে লুঙ্গিটা বড়, লুঙ্গি চান্দা, মাথায় ফাঁকড়ি। আমি জিজ্ঞেস করতেছি লুঙ্গিটা খুলে আছে, মাথায় ফাঁকড়ি বাঁধলো, ফাঁকড়ি বান্ধা কি? হ্যাঁ, লুঙ্গি খুলে আছে, মাথায় ফাঁকড়ি বাঁধলো, তোর কি? হ্যাঁ, সব বসে কথা। তাহাজ্জুদ করলে আল্লাহ ওলি হওয়া যায়, আল্লাহর সঙ্গে মিলিত হওয়া যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস বান্দা হওয়া যায়। আজকের মাহফিলে ওয়াজ শুনে নিয়ত করছে তাহাজ্জুদ আর সাফান না। রাত্রে বেলা একটা সময় বাসায় যে একটা করে ঘুমাও, তাহাজ্জুদের যেই ফজিলত শুনে আইছি, তাহাজ্জুদ না করে ঘুমাই দেওয়া 7টা পর্যন্ত তাহাজ্জুদ করছে। এইভাবে বলে ডাক্তারকে যখন বাজা করে গেছে ওই 4টার সময় শুইতেছি, 10টার আগে ডাক্তার না। সারা রাত্রে তাহাজ্জুদ করছে। ফজরের নামাজের টাইম ঘটে 10টায়, ফজরের নামাজ টাইম মতো করে না, সব এসে করে। আমাদের বাংলাদেশে কিছু লোকজন 12 রবিউল আউয়াল আইলে মুস্তাকিন বাজারের জিলাপির দামও বাড়ায়, ডাইলের দামও বাড়ায়। সারা বছর 3.5 হাত গণিত থেকে শুরু করে তার ব্যবসা বাণিজ্য, বক্তৃতা, রাজনীতি, বিবৃতি, যাবতীয় সবকিছু আল্লাহর নবীর আদর্শের খেলা। রবিউল আউয়াল মাস আসলে রবিউল আউয়ালকে সামনে রেখা চুষ্টে জুলুসে এই তো মিলাদুন নবী লুঙ্গি কইলা মাথায় পাগড়ি বাঁধে। মিলাদুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো আপনার মতো মায়ের পেটে ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমাদের যেইভাবে আমরা জন্মগ্রহণ করেছি, রাসূল ঠিক সেইভাবেই জন্মগ্রহণ করেছেন। তবে হুজুরের জন্ম আর আমাদের জন্ম একরকম নয়, তার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে ছিল। আমি যখন মায়ের পেটে ছিলাম মার কষ্ট হয় নাই? যে কদর খাইতে পারছে তো, যে কদর ঘুমাইতে পারছে তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা বলেছেন, মুহাম্মদকে আমি পেটে ধারণ করেছি, অন্যান্য মারা সন্তান পেটে রাখতে যে কষ্ট হয় আমার কোনো কষ্ট হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব একদিন ঈশা বৌমাকে বলতেছেন, বৌমা, লোকজন বাহিরে আলোচনা করতেছে তুমি নাকি ভালো সুগন্ধি ব্যবহার করো, ভালো সুগন্ধি, তুমি এত সুগন্ধি কোথা থেকে পাইলা? তুমি একজন বিধবা মহিলা, তুমি এত সুগন্ধি করতে পারবে? মা মেনা চোখের পরে ছেড়ে দিয়ে বলছে, আমি কি করবো? যেদিন থেকে সন্তান আমার পেটে গেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বর শুকরার বের হইতে শুরু করেছে। আমি যদি কোনো চেয়ারে বসে সেই চেয়ার থেকে সুগন্ধি, আমি জামা কাপড় পরলে জামা কাপড় থেকে সুগন্ধি। ও শ্বশুর আব্বা শুধু তাই না, প্রচন্ড রৌদ্রের ভিতরে যখন ঘর থেকে বের হয়, বের হইতে গিয়ে আকাশের মেঘ এসে আমার মাথায় ছায়া ধরতে দিতে পারে না। যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে রাতের বেলা যখন ছোট্ট বন্ধ করে ঘুমাই, তখন দেখি বিবি আসিয়া আমাকে সালাম জানাইতেছে, বিবি মারিয়াম আমাকে সালাম জানাইতেছে, জান্নাতের হুর কিলমান আমাকে সালাম জানাইতেছে। আমি রাতের বেলা যখন ঘুমাই তখন দেখি আকাশের তারকাগুলি চুকে চুকে আমাকে সালাম পেশ করতে শুরু করেছে। যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে রাস্তায় বের করে রাস্তার ধারের গাছগুলি আমার সামনে মাথার মতো করে সালাম করে ও শ্বশুর আব্বা শুধু তাই না, যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি কুয়ার থেকে যখন পানি উঠাইতে যাই, কুয়ার পানি বালতি দিয়ে তাইলে উঠাইতে পারি না, কুয়ার নিকটে যাওয়া মাত্র পানি উঠলাই আমার পায়ের কাছে চলে আসে। রাসূল পেটে ছিল, আমরা পেটে ছিলাম, বেশ কম আছে না? বেশ কম আছে না? নাই জন্য অনেক সময় বলে থাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ না। কথা কি বুঝতে পারতেছি? আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছেন, আমি আপনি আমরা সবাইও মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি। আমাদের দেশের সন্তান ভূমিষ্ঠ করে যেই মা ডেলিভারি হয় সেই মা কিন্তু ডেলিভারির কেসে অনেক সময় মারাও যায়।
কষ্ট হয় কিনা? কষ্ট হয় কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছেন, ডেলিভারির সময় মা আমিনার কোনো কষ্ট হয়নি। আমি যখন জন্মগ্রহণ করছি তখন আমার নাভির নাকটা মায়ের নারের সাথে সংযোগ ছিল, সেটা আমি মায়ের পেটের থেকে বের হওয়ার পর সেটাকে কাটতে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভির নাককে যেন মায়ের পেট থেকে কাইটা ক্লিন করে বের করে দিয়েছে। আমি যখন জন্মগ্রহণ করেছি, আমরা যারা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আমি জন্মের পরে কিন্তু আমাকে খতনা করাইতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের পেটের থেকে কে যেন খতনা করাইয়া তারপরে বের করে দিয়েছে। আরে আমি যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি তখন তো আমার অবস্থা ছিল এরকম যে আমি আয়েশা মায়ের পেটের থেকে পড়ার সাথে সাথে মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়েছেন, দুনিয়াতে আগমন করেছেন সেজদারত অবস্থায়। আমি তো হুয়া হুয়া করেছি, আল্লাহ নবী সর্বপ্রথম আল্লাহু আকবার বলে আওয়াজ করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমিও জন্মগ্রহণ করেছি। আমি যখন জন্মগ্রহণ করেছি তখন তো আমার সারা শরীর রক্তাক্ত অবস্থায়, আমার সারা শরীর থেকে বদবু বের হইতেছে, দুর্গন্ধ বের হইতেছিল। আমাকে ভালো করে সেবলুম দিয়া, ডেটল দিয়া, তারপরে ভালো সাবান দিয়ে ধোয়া, তারপরে নতুন কাপড় দিয়ে আমাকে তুলে দিতে হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের পেট থেকে কে যেন গোসল করে ক্লিন করে তারপর বের করে দিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে জন্মগ্রহণ করছেন সেই ঘরের মধ্যে কুপিতে তেল নাই, জ্বালাইবার মতো কোনো ব্যবস্থা ছিল না। মা কটা অন্ধকার ছিল, লাইট জ্বালাইবার ব্যবস্থা ছিল না। আল্লাহ নবী জন্মের সাথে সাথে গোটা কটটা সূর্যের মতো আলোকিত হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন যেই ঘরের ভিতরে, আমি যে ঘরে জন্মগ্রহণ করছি সেই ঘর তো সবই ঘর, হাউস ঘর, সেখানে ধূপ জ্বালাই দিয়েছে, স্প্রে করতে হয়েছে, দুর্গন্ধে মানুষ কাছে যাইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে জন্মগ্রহণ করছেন সেই ঘরটা মিশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধিতে পরিণত হয়েছে। জন্ম আর আমার জন্ম 10 মাসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, মা আমিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা বলতেছে, হাহা এত সুন্দর চেহারার বাচ্চা কোনদিন তো আমি দেখিনি। আমার চোখে এত সুন্দর চেহারার মানুষ কোনদিন দেখে। কিছুক্ষণ পরে আসছে হালিমাতুস সাদিয়া, বাচ্চা লালন পালন করতে নেওয়ার জন্য হালিমাতুস সাদিয়া এসে বাচ্চাদের চেহারা বারবার দেখতেছে, দেখে স্বামী রাখতেছে, স্বামী দিকে আসো, জীবনে কত বাচ্চার চেহারা দেখছি, এত সুন্দর চেহারার মানুষ কোনদিন দেখি নাই। হালিমাতুস সাদিয়ার স্বামী দিকে, তুমি কি দেখছো? তুমি তো বরের গৃহিণী, আমি তো সবসময় বাইরে দৌড়াদৌড়ি করি, বাইরে ঘোরাফেরা করি, আমার চোখে আমি এ পর্যন্ত যত সুন্দর দেখেছি এই বাচ্চার চেহারা দেখে মনে হচ্ছে এক চাইতে সুন্দর জীবন দেখিনি। আব্দুল মুত্তালিব এসে বলতেছেন, তোমরা কিন্তু দেখছো সুন্দর, আমি তো মিশরে যাই, দামেস্কে যাই, সিরিয়াতে যাই, ইরাকে যাই, বিভিন্ন জায়গায় যাই, পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখেছি। প্রত্যেক বছর হাজার হাজার মানুষ এখানে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসে, এখানে মেলা হয়, মেলা ঘুরতে আসে, তাদের চেহারা দেখে আমি কিন্তু বাইতুল্লাহর মুতাল্লি হওয়ার কারণে কত মানুষ কত বাচ্চা আমার কুলে আইনাতে সার্ভিস দেওয়ার জন্য আমি তাদেরকেও দেখি। লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখার পরে আমি বলতেছি, আমার নাতি মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার মানুষ আমিও দেখি। জিবরাইল আমিন বলতেছেন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম তাম পৃথিবী চক্কর দিতে আমার মুহূর্ত সময় লাগে। আসমান জমিনের সৃষ্টি জগতে সকলকে দেখেছি, আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসছে সমস্ত মানুষকে দেখেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে আমি তো হাত ধরে রেখেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নূরের আগুনে দেখেছি, ইসমাঈল আলাইহিস সালামকে শরীর নিচে ধোঁয়াই পেতে দেখেছি, হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখেছি, হযরত সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসনে দেখেছি, আর এই হযরত জাকারিয়া আলাইহিস সালামকে মাসে, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখছি। तमाम পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরকে দেখলাম, জান্নাতের হুরদেরকে দেখলাম, ফেরেশতাদের সর্দার হিসেবে ফেরেশতাদেরকে দেখলাম, সৃষ্টি জগতের সকলকে দেখার পরে আমি জিবরাইল বলতেছি, মুহাম্মদের চাইতে সুন্দর আমিও কাউকে দেখিনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জিবরাইল দেখো, জিবরাইল তুমি দেখবা কোথা থেকে? এবার আমার কাছ থেকে শোনো, আমি যদি এর চাইতে সুন্দর বানাইতাম তাই তুমি দেখতাম, মুহাম্মদের চাইতে সুন্দর আমি কাউকে বানাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন সকলের পরে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে সৃষ্টি করেছেন সকলের আগে।
আজকের মাহফিলে প্রধান অতিথি ভারত থেকে আগত কি নাম আশরাফ মাদানী দামত বরকাতুহু। উনি আজকে এখানে আসবেন। উনি দাওয়াত কবুল করেছেন, আমাদেরকে যে দাওয়াত করছেন লোকন মজারি সাহেব, বদন সাহেব, নূর মোহাম্মদ সাহেব, ওনারা প্রথম শব্দটাই বলছেন আশরাফ মাদানী সাহেব এই তারিখে দাওয়াত কবুল করছেন, আপনারও দাওয়াত। উনি এখানে আসবেন, দাওয়াত কবুল করেছেন, এই জন্যই আজকের এই ইন্তজাম। উনি আসবেন, উনি আগমন উপলক্ষে আজকের ইন্তজাম। উনি হইল এই মাহফিলের মকসুদ উদ্দেশ্য। উনি হলেন আজকের মাহফিল উপলক্ষ। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, উনি কি এখনো আসছেন? উনি আসেন। আচ্ছা বলেন তো দেখি, উনি আসবেন আগে না প্যান্ডেল করছেন আগে? মাঠ থেকে উনি আসার পরে লাগাইছে, লাইট লাগাইছেন উনি আসার পরে, স্টেজ করছেন উনি আসার পরে। উনি হলেন এই মাহফিলের মূল মকসুদ। উনি আসবেন পরে, মিডল করেছেন আগে, উনি আসবেন পরে, লাইট লাগাইছেন আগে, উনি আসবেন পরে, স্টেজ সাজাইছেন আগে। ঠিক তেমনি করে গোটা পৃথিবীর সৃষ্টির মূল উদ্দেশ্য, মূল মকসুদ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আসমান তৈরি করেছেন আগে, চন্দ্র সূর্যের লাইট লাগাইছেন আগে, পাহাড় পর্বত নদী নালা সাগর সমুদ্র গাছ গাছালি সব দিয়া পৃথিবীকে আল্লাহ সাজাইছেন আগে। আমার নবী পৃথিবীতে আসছে পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা যতই করি, আলোচনার দ্বারা আমি নফল ইবাদতের সওয়াব পাবো, আপনারা নফল ইবাদতের সওয়াব পাবে, কিন্তু রাসূলের মিলাদের মধ্যে উম্মতের জন্য করণীয় কিছুই পাওয়া যাবে আস্তে কিছুই পাওয়া যাবে না। এবার আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ভিতরে নামাজ নাই, আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ভিতরে যুদ্ধ করা আছে না নাই? জিহাদ করা আছে না নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত রাসূল কি করে খাইতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হুজুর মাথার চুল কি করে কাটতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হাতে পায়ে নখ করে রাসূল কাটতেন। আল্লাহ নবীর সিরাত হুজুর কি করে হাঁটতেন? আল্লাহ নবীর সিরাত রাসূল কি করে বসতেন? আল্লাহ নবীর সিরাত হুজুর কি করে ঘুমাইতেন? আল্লাহ নবীর সিরাত হুজুর কি করে খানা খাইতেন? আল্লাহ নবীর সিরাত হুজুর কি করে পানি পান করতেন? আল্লাহ নবীর সিরাত হুজুর কি করে জামা কাপড় পরতেন? আল্লাহ নবীর সিরাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলতেন? আল্লাহ নবীর সিরাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইস্তেনজা করতেন? আল্লাহ নবীর সিরাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গোসল করতেন? আল্লাহ নবীর সিরাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলতেন? আল্লাহ নবীর সিরাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আত্মীয়তা করতেন? আল্লাহ নবীর সিরাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সন্তান লালন পালন করেছেন? আল্লাহ নবীর সিরাত হুজুর কিভাবে বিবাহ শাদী করেছেন? আল্লাহ নবীর সিরাত হুজুর মেয়েকে কিভাবে বিবাহ দিয়েছেন? আল্লাহ নবীর সিরাত সাহাবায়ে কেরামের বিবাহ কিভাবে রাসূল করেছেন? আল্লাহ নবীর সিরাত হুজুর রাস্তা দিয়ে কিভাবে চলছেন? আল্লাহ নবীর সিরাত হুজুর কিভাবে যুদ্ধ জিহাদ করেছেন? আল্লাহ নবীর সিরাত হুজুর কিভাবে সৈন্য প্রেরণ করেছেন? আল্লাহ নবীর সিরাত হুজুর মসজিদে কিভাবে ইমামতি করেছেন? আল্লাহ নবীর সিরাত হুজুর রাষ্ট্র কিভাবে চালাইছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমি আপনাদের সামনে শেষ কথা বলতে চাই। আপনাদের এখানে দাঁড়ানো বসা অবস্থায় যারা আমার আলোচনা শুনতেছেন, যারা সামনে আলোচনা শুনবেন, আমরা সবাই জান্নাতে যাইতে চাই। সবাই না, সবাই জান্নাতে যেতে চাই। সবাই জান্নাতে যেতে চাই তো? জান্নাতে যদি যাইতে চান তাইলে একটা লিস্টিতে নাম উঠাইতে হবে। ওই লিস্টিতে যাদের নাম থাকে তারা জান্নাতে না। আপনার যদি মাথা আপনি যে সবাই সেখানে বসা একটা লিস্টিতে যাদের নাম থাকবে তারা জান্নাতে। সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লিস্ট। আপনি যদি উম্মতের লিস্টে নাম থাকে, ঠিকানা কই? আসবে কোথায় ঠিকানা? জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্লাড কানেকশন আপন চাচা আবু তালেব, যাই হোক জান্নাতে। হুজুরের জীবনে গোসল করাইছে কতবার তার হিসাব নাই।
আঙ্গুলে ধরে কতবার হাঁটাইছে তার হিসাব নাই, মাথায় হাত দিয়ে কতবার আদর করছে তার হিসাব নাই, নাস্তা খাওয়াইছে, খানা খাওয়াইছে, হুজুরকে গোসল করাইছে, হুজুরকে সন্তানকে ঘুম পাড়াইছে, আল্লাহ নবীকে লালন পালন করছে, যাই বলি জান্নাতে যে কেন? ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। তাইলে বোঝা গেল ব্লাড কানেকশন হইলেও জান্নাতে যাবে না উম্মতের খাতায় নাম না থাকলে। উম্মত হইলে ঠিকানা কই? উম্মত হইলে ঠিকানা কোথায়? জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হইতে চান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তুমি উম্মত হইতে পারবা না, মুমিন হইতে পারবা না, মুসলমান হইতে পারবা না। তোমার আইডি কার্ডের মধ্যে লেখা থাকতে পারে তুমি মুসলমান, তোমার পাসপোর্টে লেখা থাকতে পারে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধনে লেখা থাকতে পারে তুমি মুসলমান, কিন্তু উম্মত ভালো করে শুনে রাখো, তোমার মা বাপ, তোমার বিবি বাচ্চা, তোমার উষ্টি গোষ্ঠী, তোমার ভাই ভাইদের, তোমার আত্মীয় স্বজন, তোমার সহায় সম্পত্তি, এমনকি নিজের জানের চাইতে বেশি আমি নবীকে যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। উম্মত হইতে চাইলে রাসূলকে ভালোবাসতে হবে, বেশি না কম? কত বেশি? কত বেশি? হযরত সুমাইয়া ইসলামের সর্বপ্রথম শহীদ, তার দুই উলঙ্গ করে আবু জাহেল তাকে খাড়া করছে, দুইটা ঘোড়া দুই দিকে খাড়া করে, দুই পাও দুইটা রশি লাগাইয়া ঘোড়ার সাথে বাঁধিয়া তারপরে হযরত সুমাইয়ার সামনে দাঁড়াইছে। তাকে আবু জাহেল বলতেছে, সুমাইয়া রাস্তার সামনে একটা আছে। বলে কি রাস্তা? তুমি খালি এই মুহূর্তে বলবা যে মুহাম্মদের দলটা সাল্লাম, রশির বান খুলে তোমাকে সম্মানের সাথে তোমাকে পুরস্কৃত করে তারপরে তোমার ঘরে পৌঁছে দেবে। সুমাইয়া কোনো কথা বলে না। আবু জাহেল মনে করছে চোখের পানি বাইরে গাল বাইরে করতেছে। আবু জাহেল মনে করছে এগুলো ভয়ে চোখের পানি ছাড়তেছে, এই মুহূর্তে কি হবে? আবু জাহেল তীর নিয়ে সামনে খাড়া। আবু জাহেল ডাকতে বলছে, সুমাইয়া ভয় পাইতেছে যেন? ভয় পাওয়ার তো কোনো কারণ নাই, বললেই তো হয় যে মুহাম্মদকে সাল্লাম। সুমাইয়া ডাক দিয়ে বলছে, ওরে গোলামরা, তুই মনে করতেছ আমি তোর ভয়ে তুই যে আমাকে বর্ষা আঘাত করে শেষ করে দিবে, দুইটা গোড়া দুই দিকে দৌড়ান দিলে আমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, আমার জীবন শেষ হয়ে যাবে, এই জন্য বোধ হয় আমি ভয়ে চোখের পানি ছাড়তেছি। আসলে ভয়ে চোখের পানি ছাড়তেছি না, আমাকে আল্লাহ পাক জীবন দিয়েছেন একটা জীবন নবীর জন্য একবার দিয়ে দিলেই শেষ হয়ে গেল। আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন, আমি একটা একটা করে নবী মুহাম্মদের জন্য দিয়ে দিতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। শ্রেষ্ঠ আমার বাংলাদেশে বিশেষ করে গত 17 বছরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন ভাষা নাই যেই ভাষা দিয়া নাস্তিক মুরতাদ বলদারেরা গালি দেয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল, আবু লাহাব, কয়েকজন শাইখুল হাদিস আবু জাহেল, আবু লাহাব সম্পর্কে আমি আমার সামান্য যতটুকু লেখাপড়া করছি ততটুকু জানি। এটা দুইটা শব্দ বলছে, একটা বলছে মাজনুন আর একটা বলছে সাহেব। আপনার সূত্রের সাথে একটা হলো মাজনুন পাগল, আরেকটা বলছেন জাদুগির। এই দুই শব্দের বাহিরে আবু জাহেল, আবু লাহাব, মক্কার কাফের বেদের মুশরিকরা পর্যন্ত রাসূলকে গালি দেয় নাই। আর আমার বাংলাদেশের নাস্তিকের মুর্তাদ রাসূলকে বহু বিবাহিত বলেছেন, নারী পাগল বলেছেন, সুন্দরী পাগল বলেছেন। আবু জাহেল কোনদিন রাসূলকে চরিত্রহীন বলেন, আবু জাহেল রাসূলকে কোনদিন মৃত্যুক বলে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর যখন আক্রমণ হচ্ছে, আল্লামা আহমদ শফির নেতৃত্বে আমরা শাপলা চত্বরে আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য গিয়েছিলাম। ঠিক তবে ঠিক, শাপলা চত্বরের আন্দোলন রাসূলের ইজ্জত রক্ষার জন্য আন্দোলন। বাংলাদেশে আল্লাহর নবীর ইজ্জতের উপর যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছিলাম। ঠিক কিনা বলেন? এই সমস্ত মানুষেরা আমাদের গায়ে গুলি চালাইলেন। প্রায় 2 বছর জেল থেকে যখন বের হয়েছি, তখন আমি হাসপাতালে অসুস্থ। বারবার আমার ছেলে জামাই ওদের কাছে যোগাযোগ করতেছে। তখনকার সময়ের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, হুজুরকে তাড়াতাড়ি নিয়ে আসেন, দেখা করতে হবে। সচিবালয়ে গেলাম, অ্যাম্বুলেন্স
যাওয়ার পরে আমাকে একটা ভিতরে নিয়ে বসাইলেন, সেখানে NSI, SB, DGFI, এরপরে আরো কত কত গোয়েন্দা, এরপরে তাদের পুলিশের প্রধান সব সেখানে উপস্থিত। আর সরাসরি শুধু আমাকে দেখতে দিচ্ছে, আমাকে নিমন্ত্রণ করে বসাইয়া প্রথম একটা ওয়াজ দিচ্ছে। এই ওয়াজ আমার জীবন আমি শুনি। প্রথম কথাটাই, এত বড় একটা ধার্মিক মহিলা পাইবেন কোথায়? পাইবেন কোন সময় মাথার কাপড়টা মাথার থেকে করতে পারে না, ব্লাউজ করে উঠতো তাহাজ্জুদ কোনদিন কাজা করে না। ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত না কইরা কোন কাম নেই। যেই ব্যক্তিরা ফজরের নামাজের পরে কোরআন শরীফ না পড়া কোনো কাজ করে না, যিনি তাহাজ্জুদ পড়েন, গণভবন দখল করার পরে মদের বোতল পাওয়া গেছে নামাজের মুসল্লার কোরআন শরীফ পড়ে। যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়েন এত দরদি, সেই ব্যক্তি বাংলাদেশে আল্লাহর নবীর দুশমনদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন মূর্তি রাখার জন্য বাংলাদেশে। জি, আমরা একটা মূর্তির বিরুদ্ধে কথা বলছিলাম। কি বলছিলাম? খুব সম্মান দিয়ে কথা বলছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আমরা আপনার বাবাকে শ্রদ্ধা করি। সুতরাং আপনার বাবার মূর্তিরে যদি পদ্মা ব্রিজে যাওয়ার সেই মূলের মধ্যে লাগান, মাথায় বৈশাখে পাখি কাকে পায়খানা করবে। এইভাবে বুঝাই বলছিলাম, কিন্তু আমাদেরকে তিনি বৎসরের পর বৎসর জেলখানায় নিয়ে আটকে রাখতেন তার বাবার মূর্তির বিরোধিতা করার কারণে। আর গত আগস্ট মাসের ৫ তারিখে যখন পেছনের দরজা দিয়ে তিনি ভাবছেন ১ ঘন্টার ভিতরে বাংলাদেশের সমস্ত মূর্তি শেষ, ঠিক কিনা বলেন? ঠিক ফতে মক্কার সময় যেমন আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ওয়াকুল জাআল হক ওয়া জাআল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল চলে গেছে, আর কোনদিন ফিরে আসতে পারবে না। বাংলাদেশ থেকে মূর্তির শক্তি শেষ হয়ে গেছে, বাংলাদেশী তার মূর্তি স্থাপন হতে পারবে না। শ্রেষ্ঠতা আপনাদের সামনে বলতে চাই, আমাদের দেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারপরে জামাত, আওয়ামী লীগ বিরোধী জাতীয় সবাই নির্যাতিত হয়েছে। যেটা নির্যাতিত হয়েছে, তাদের অনেককে ফাঁসির কাছে ঝুলাইছে, তাদের অনেককে গুম করে ফেলেছেন, তাদের অনেকে হত্যা করেছেন, তাদের অনেকে ক্রস ফায়ার দিয়েছে, তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, লক্ষ লক্ষ আসামি হয়েছে, বৎসরের পর বৎসর কারাগারে ছিলেন। আপনাদের সব নির্যাতনে আমরা দুঃখিত, আমরা আপনাদের সাথে আছি। তবে আপনাদের বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই, ১৭ বৎসরে আপনারা যত নির্যাতিত হয়েছেন, সমস্ত নির্যাতন এক পাল্লায় উঠাইলে শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। চত্বরে আমাদের বুকের উপর দিয়ে ১,৫৪,০০০ গুলি চালানো হয়েছে। সবচেয়ে বেশি নির্যাতিত আমরা হয়েছি ২০২১ সালে। আমাদের ছাত্রদের উপর ২ সালে আমাদের ২১ জন হত্যা হয়েছে। ২০২৪ সালে আমার কওমি মাদ্রাসার ছাত্র, যাদের কোথার প্রয়োজন নাই, তারা স্কুল কলেজের ছাত্রদের দেশপ্রেমিক হিসাবে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে রেখে ৮৪ জন জীবন দিয়েছে। রক্ত আমরাও দিয়েছি দেশের জন্য। রক্ত যত আমরা দিতে পারি, আর কেউ এত রক্ত দিতে পারে। আজকে ভারত যদি মনে করে আমরা দুর্বল, রাষ্ট্র হিসেবে আমরা ছোট, আমাদের জনসংখ্যা কম, ভুল হবে। যদি পুরুষরা না বুঝেন, একটু আফগানিস্তানের দিকে তাকান। পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকাকে লাঠিডান্ডার বাড়ি দিয়ে আফগানিস্তান যেভাবে বিদায় করে দিয়েছেন, আপনারা বিদায়ের গন্ধ বেজে যাবে।
এছাড়া মিস্টার মোদী সাহেব একটু দুঃখীরা সামলান। আফগানিস্তান যেমন আমেরিকাকে পেন পাস করায় ছেড়ে দিয়েছেন, বাড়াবাড়ি করবেন, আমরা আপনাকে পেন পাস করায় ছেড়ে দেব। আমার সুতরাং আমরা এই দেশে ইসলাম নিয়ে বসবাস করবো। এই দেশ নিয়ে যখন ষড়যন্ত্র করবে, আমার গায়ের উপর পরে যখন এই দেশের মধ্যে কোনো অকারেন্ট সৃষ্টি করতে চাবে, আমরা জনসংখ্যা কম নাকি সেটা দেখার আমাদের বিষয় না, ভাববার সময় আমাদের নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা এই দেশে বসবাস করে, তারা আমাদের ভাই, নাগরিক ভাই। কি ভাই? নাগরিক ভাই। তারা দেশের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, শিক্ষাগত যোগ্যতা অর্জন করে প্রধান বিচারপতি পর্যন্ত হয়েছে। নাগরিক সুবিধা তোমরা ভোগ করবা, আমাদের কোনো আপত্তি নেই, তবে আমরা তোমাদেরকে শেষ করে দিতে চাই না। তোমাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষভাব নাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে চাই, সহাবস্থান করে চলতে চাই। শত শত বৎসর পর্যন্ত চলে আসছি। যদি তোমাদেরকে আমরা শেষ করতে চাইতাম, 800 বৎসর পর্যন্ত এদেশে মুসলমান শাসন করেছে, 800 বৎসর পরে তোমাদেরকে বাড়ি সালাম দিয়েও পাওয়া যায়। বাংলাদেশ যখন সদ্য স্বাধীন হয়েছে 5ই আগস্টে, তোমরা কিন্তু সবসময় নৌকা মার হয়েছি, তোমরা সবসময় আওয়ামী লীগ করছো। দেশ স্বাধীনের পরে তোমাদের উপর কোন নির্যাতন হয় নাই। যখন ভারত থেকে লেডি প্রধানমন্ত্রী ভারতে যায় পয়সা, যখন ভারত থেকে বিভিন্ন জায়গার মধ্যে যখন স্বীকৃতি তুলেছেন, সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তোমাদের স্থাপনা, তোমাদের বাড়িঘর, তোমাদের মন্দির আমরা পাহারা দিয়েছি। আজকে আমাদের চট্টগ্রামে আদালত করে একজন আইনজীবীকে যেইভাবে জবাই করে হত্যা করেছ, 1 ঘন্টার ভিতরে তোমাদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিতে পারতাম। আমরা আইন নিজ হাতে তুলে নিয়ে নেই। তোমরা আমাদের নাগরিক ভাই, নাগরিক সুবিধা ভোগ করে তোমরা বাংলাদেশে থাকবে, তবে ইসলামের ফাঁদে পা দিতে পারবে না, মোদীর ফাঁদে পা দিতে পারবে না। পরাজিত শক্তি আওয়ামী লীগ তাদের দূষকদের ফাঁদে পা দিতে পারবে না। যদি পরাজিত শক্তির দূষকদের ফাঁদে পা দিয়ে বাংলাদেশে গোলাপানিতে বাস স্বীকার করতে চাও, একজনকে সারা হবে না, প্রত্যেককে বিচারের আওতাধীন না। আমার ভাইয়েরা, শেষ কথা আপনাদের সামনে, দেশে আমরা ইসলাম চাই। কথা হয়, দেশে আমরা ইসলাম চাই। কেন চাই? 54 বছরের বাংলাদেশ সর্বপ্রথম সোনার বাংলা। 1974 একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে, আমি নিজে দেখছি। এরপরে আসলো সবুজ বাংলা, তারপরে আসলো নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী ক্ষমতা হিসেবে ঘোষণা দিলেন আধুনিক বাংলাদেশ। কিছুদিন পরে বক্তৃতা দিলেন মডার্ন বাংলাদেশ। এরপরে করলেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বললেন স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। জুলাই আগস্টের আন্দোলনে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। আগামী দিন এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কে রাজি আছেন হাত তুলে দেখান। মুসলিম আল্লাহ ফতুল করিম অবশ্যই মুমিনিন। আসসালামু আলাইকুম।